হইব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমঃ। বর্হাপিড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেতসুভগমুখং সাদরে ন্যস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরো বসনভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থযুবতিশতবৃতং ব্রহ্মগোপালবিশম। নমো নলিননেত্রায় পেনুবাদ্যবিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাবস্বরূপাতং কৃষ্ণপ্রিয়া বরিয়সী প্রেমী ভক্তিপ্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণং পাদরেণুমভিঘ্নস চষাগ হরি কথোদ্গীতং পুনাতে ভুবনত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহরি অভালুলোচন শম্ভুর ভগবান বাদরায়ণী। জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রিতি তন্ময়াতয়া তর্বয় অভিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনি মানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিত অবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে প্রাণ রাধে রাধে জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে। জয় মহাপ্রভু, জয় নরহরি প্রাণ, জয় সচিনন্দন,
জয় জয় শ্রী প্রাণী রাধানাথ সমবেক্ত ভক্তমণ্ডলী, শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতম সুগোপং প্রাহযৎ প্রেমনা জৈমিনীর জন্মে জয়ম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী কর্তৃক প্রণীত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের প্রথম খণ্ডের ধারাবাহিক যে প্রসঙ্গ বর্ণনা করেছেন গোস্বামীপাদ, আমরা প্রাণীর শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর শুভ কৃপা আশীর্বাদে শ্রী শ্রী রাধানাথের শুভ কৃপা আশীর্বাদে তথা আপন আপন গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে সেই ভাগবতামৃতের যৎকিঞ্চিৎ শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। এই 7 দিন শ্রবণ মঙ্গলম, শুনতে হবে ভাগবতী কথা। নববিধা ভক্তি অনুশীলন করতে গেলে সর্বপ্রথম যে অঙ্গ, সে অঙ্গটি হচ্ছে শ্রবণম। শুনতে হবে গোবিন্দের কথা, লীলা কথা। এই একমাত্র একটি অঙ্গ যা শ্রবণের দ্বারা আমাদের চিত্ত শুদ্ধ হবে, সমস্ত পাপ বিনির্মূল হবে, চিত্ত দর্পণ পরিমার্জিত হবে। অনায়াসে আমরা ভবসমুদ্র অতিক্রম করতে পারব। জীবের চিরবাঞ্ছিত বস্তু যে পঞ্চম পুরুষার্থ অকৈতব কৃষ্ণ প্রেম, সেই বস্তুটি লাভ হবে। সর্বশেষ সর্বোপরি এই ভাগবত কথামৃত শ্রবণের দ্বারা নিশ্চিত রূপে আমরা শ্রী শ্রী রাধানাথের অভয়চরণ অরবিন্দে পৌঁছাতে পারব। আর এটি একমাত্র ভজনাঙ্গ নিরপেক্ষ। এই ভজনাঙ্গ অনুশীলনের জন্য কোনো উপচার, কোনো উপায়ন, স্থান, কাল, পাত্র কোনো কিছুরই প্রয়োজন হয় না। যে যে অবস্থায় রয়েছি শুধু একটু শ্রদ্ধা ভক্তি নিয়ে এসে বসলেই হয়ে গেল। শ্রবণ অঙ্গটি অনুশীলনে শ্রী ভগবানের এত সন্তুষ্টি বিধান হয়, তিনি এত আনন্দিত হন যে শ্রবণকারী ভক্তের হৃদয়ে তিনি না ডাকলেও অপ্রত্যাশিতভাবে উপস্থিত হন। ভাগবতের সংবাদ শৃণ্বন্তু শ্রদ্ধা নিত্যম গৃহন্তস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। ভাগবত ঋষি বলছেন যে শ্রদ্ধা সহ যারা শ্রবণ করবেন অচিরকাল দেরি হবে না, যে কিছুদিন ভাগবত শ্রবণ করব তারপরে অন্য ভজন সাধন করে গোবিন্দকে প্রাপ্ত হব, তা নয়। বরং শ্রবণাঙ্গ অনুশীলনের এক বিপরীত ধর্ম। জগতে সব ভজনের পথকে অবলম্বন করে ভজনকারীকেই বহু প্রচেষ্টা
মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় ভগবানের অভিমুখে। কিন্তু এই শ্রবণাঙ্গটি এমন অদ্ভুত একটি ভজনাঙ্গ, যা শুধু শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে শ্রবণ করতে থাকলেই আর ভগবানের দিকে এগোতে হয় না। শ্রী ভগবান অতি সত্বর তার হৃদয়ের মধ্যে এসে উপস্থিত হন। এই জন্যই নিরন্তর শ্রবণ করতে হবে। তা আমরা ভাগবত শ্রবণের কথাই জানি। আজকে গুরু বৈষ্ণবের অশেষ কৃপায় আমরা একটু শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থ সনাতন গোস্বামী কর্তৃক প্রণীত। কিন্তু কবিরাজ গোস্বামী পাদের বিচারে আমরা জানতে পারি যে এই গ্রন্থখানি সনাতন গোস্বামী সঠিক প্রণয়ন করেননি। সাক্ষাৎ তার হৃদয়, তার মন, তার প্রাণ, তার বুদ্ধি এবং তার ভক্তিময় শ্রী অঙ্গকে অবলম্বন করে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুই এই অমৃতময় গ্রন্থটি প্রকাশ করেছেন। এটি আমাদের বিশেষ করে শ্রোতব্য এবং কীর্তিতব্য। তা সনাতন গোস্বামী পাদকে অবলম্বন করে যে ইচ্ছাময় মহাপ্রভু তিনি ভাগবতের নির্যাস তত্ত্বটি এইভাবে অভিব্যক্ত করলেন, আমরা কি করে বুঝব? না চরিতামৃত আমরা জানি সনাতন গোস্বামী পাদ শ্রীধাম বৃন্দাবন থেকে চারিখণ্ডের পথে উপস্থিত হলেন শ্রীক্ষেত্রে শ্রী মহাপ্রভুর সঙ্গ সান্নিধ্য প্রাপ্তির বাসনায়। কিন্তু পথে দূষিত জলপ্রভাবে চর্মরোগে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন এবং সেটি বড় দুরারোগ্য রোগ। কিছুতেই প্রশমন হলো না। সমস্ত শরীরে সেই চর্মরোগের ক্ষতস্থান থেকে রস নিঃসৃত হয়, দুর্গন্ধ বেরোয়। আর প্রতিদিন মহাপ্রভু ওই অবস্থায় গোস্বামীপাদকে আলিঙ্গন করেন। আতঙ্কিত গোস্বামীপাদ ভাবছেন, না, আমার এই অঙ্গের কুণ্ডুরসা ক্লেদ প্রভুর অঙ্গে এইভাবে লাগছে, আর সংক্রামিত ব্যাধি যদি প্রভুর অঙ্গখানি ব্যাধিতে সংক্রামিত হয়ে যায়, তা আমার এই দেহ না রাখাই উচিত। তাই তিনি মনে মনে চৈতন্যদেবকে দর্শন করতে করতে যখন রথ চলতে থাকবে, রথচক্রের তলায় তিনি আত্মবিসর্জন দেবেন, এরকম সংকল্প নিয়ে প্রতীক্ষায় রয়েছেন। আহা, সর্বান্তর্যামী ভগবান শ্রী মহাপ্রভু একদিন এসে বলছেন, সনাতন তুমি কি সংকল্প করেছ? সনাতন, দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে কোটি দেহ ক্ষণেকেই ছাড়িতে পারিয়ে। যদি দেহ ত্যাগের দ্বারা ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যেত, তাহলে একটা দেহ কেন, কোটি কোটি বার জন্মগ্রহণ আর কোটি কোটি বার দেহত্যাগ রূপ ভজন অঙ্গকে অবলম্বন করতাম। কিন্তু তাতে তো পাওয়া যাবে না সনাতন। দেহত্যাগে কৃষ্ণ না পায় পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তের উপায় কোনো নাহি ভক্তি বিনে। নিতাই গৌর হরি বল। শোনো, একমাত্র ভক্তি ব্যতিরেকে আর ভগবত সম্প্রাপ্ত হওয়ার কোনো বিকল্প পথ নেই সনাতন। তবে এই দেহত্যাগ, আত্মহত্যার প্রবণতা আমাদের মধ্যে জাগে দেহাবেশ থেকে। দেহত্যাগাতি যত সব তম ধর্ম, তম রজ ধর্মে কৃষ্ণে না পাইয়ে মর্ম। ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়।
এই জন্য তুমি কেন দেহত্যাগের সংকল্প গ্রহণ করেছ? শোনো আমার কথা, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমোধন। সনাতন গোস্বামীপাদ আশ্চর্যান্বিত হলেন। আমার এই সংকল্পের কথা আমি একাই জানি, কিন্তু প্রভু জানলেন কি করে? নয়নের জলে ভাসতে ভাসতে বললেন, সর্বজ্ঞ শিরোমণি প্রভু, সর্বজ্ঞ কৃপালু তুমি, ঈশ্বর স্বতন্ত্র, জয়ীছে নাচাও তৈছে নাচি যেন কাষ্ঠ যন্ত্র। কিন্তু বলো তো প্রভু, নিচ অধম পামর মুই, পামর স্বভাব, মরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ? প্রভু আমার বেঁচে থেকেই বা আমার কি লাভ বলো? যে দেহ দ্বারা সাক্ষাৎ সাধন দুর্লভ ধন তোমাকে প্রাপ্ত হয়েও তোমার সান্নিধ্য লাভ করতে পারবো না, সেই দেহটা রেখেই বা কি লাভ? তা কেন তুমি আমার এই আত্মহত্যার সংকল্প থেকে বিরত হতে বলছো? আমি বেঁচে থাকলে তোমার কি উদ্দেশ্য সাধন হবে প্রভু? তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ তুমি জানো না, তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিম আমি বহু প্রয়োজন। ওই শরীর তো তোমার নয় সনাতন, শরীরটি তো আমাতে সমর্পিত হয়েছে। কাজেই আমাতে প্রদত্ত ওই দেহরূপ সম্পদ তুমি কি করে বিনষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছ? তুমি জানো না ওই দেহের দ্বারা আমার কি কি সাধন ক্রম রয়েছে। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বেরও নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। এত সব ধর্ম আমি যে দেহে করিমু, তাহা ছাড়িতে চাহ তুমি কেমনে সহিমু? তুমি কেমনে সহিমু? সনাতন, এইবার জানতে পারলে তো তোমার ওই শরীর এবং মন বুদ্ধিবৃত্তিকে নিয়ে আমি সমগ্র পৃথিবীর বিশ্ব মানবীর মহাকল্যাণ সাধনের জন্য কি কি কর্ম সাধন করব, সবই শুরু হতে চলেছে, আর তুমি সেই দেহকে নাশ করতে সংকল্প করছো। মহাপ্রভুর কথা শুনে সনাতন গোস্বামীপাদ আর কিছুই বলতে পারলেন না, অঝরে নয়নের জলে ভাসতে লাগলেন। মহাপ্রভু কৌতুকী এইবার শেষ আবার বলপূর্বক আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর সমস্ত দুরারোগ্য ব্যাধি দূর হয়ে গিয়ে দিব্য দেহ প্রাপ্ত হলেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই যে বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ, এটি সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুই সনাতন গোস্বামীর মন বুদ্ধি তনুকে অবলম্বন করে তিনি আমাদের কল্যাণের নিমিত্ত প্রচার করলেন। এতে কি বর্ণিত হয়েছে না, শ্রীমদ্ ভাগবতের সার কথা হচ্ছে ভক্তি। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। তা শ্রীমৎ সুখদেব গোস্বামী কথিত শ্রীমদ্ ভাগবতে ভক্তির পরাকাষ্ঠায় বিবৃত হয়েছে। শেষ ভাগবতের শেষ কথা কি না, ভক্তি।
এবং যেমন তেমন ভক্তি নয়, রাগ ভক্তি, বিধি ভক্তি নয়। সুকমণি রাগ ভক্তির খুব অন্তরঙ্গ চিত্রায়ন করেছেন ভাগবতের বর্ণনায়। কিন্তু এই ভক্তি তো ভক্তকে অবলম্বন করেই থাকবে। তা সেই ভক্তির চরমতম সিদ্ধান্তের কথা ভাগবতে জানা গেল। বুঝলাম এই ভক্তি আমাদের একমাত্র অভিধেয় বা অবলম্বনীয়, কিন্তু এই ভক্তির শ্রেষ্ঠ পাত্রকে ভাগবতে কিন্তু তা দেখা গেল না। সুকমণি সেটি সুস্পষ্ট সুব্যক্তভাবে বলেননি। গোপী প্রেমের মহিমা কীর্তিত হয়েছে। তা সামগ্রিক গোপী তো একজন নয়, শত শত গোপিকা বৃন্দ। তাদের উদ্দেশ্যে ভগবান তাদের ভক্তি নিবেদনের পরিপ্রেক্ষিতে নিজেকে ঋণী বলে স্বীকার করেছেন। কিন্তু এই সমস্ত রাগ ভক্তির মূর্তিমতী গোপীবৃন্দের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠাকে, এটি কিন্তু ভাগবত প্রত্যক্ষভাবে ঘোষণা করেননি, আড়ালে থেকে করেছেন বটে। কিন্তু সাধারণের পক্ষে সেই শ্রেষ্ঠ ভক্তিরস পাত্রকে নির্ধারণ করা সম্ভব নয়। এইবার যদি আমরা সম্মুখে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্তির আধারকে, পাত্রকে, তা সম্পর্কে যদি জানতে পারি, তবে তাকে লক্ষ্য করে আমরা সেই ভক্তি সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে যেতে পারব। মহাপ্রভু এই কর্মটি সম্পাদন করলেন সনাতন গোস্বামী পাদকে দিয়ে, এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ প্রণয়ন করে। এখানেই সুস্পষ্টভাবে নির্ধারিত হলো যে ভাগবতে বর্ণিত রাগভক্তির সর্বশ্রেষ্ঠ একমাত্র পাত্র আধার কে না, তিনি পরমা প্রকৃতি মহাভাব রসঘন বিগ্রহা শ্রীমতী রাধারানী। কেমন সেই রাধারানী? ভাগবতে রয়েছে অব্যক্তভাবে, সুস্পষ্টভাবে নয়। যার গুণ সদ্গুণ গণে কৃষ্ণ না পান পার, তার গুণ বর্ণিবে জীব কোন ছাড়। এই যে রাধা প্রেম সাধ্য শিরোমণি এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী ভগবানের রাগ ভক্তির একমাত্র সর্বোত্তম সর্বাত্মক রসপাত্রী। এই যে সংবাদ বৃহৎ ভাগবতামৃতে অভিব্যক্ত হয়েছে, সনাতন গোস্বামী পাদ ধারাবাহিকভাবে সেটি বলেছেন। আমরা ধীরে ধীরে তা শ্রবণ কীর্তন করব। ভাগবত আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে মুখ্যত চারটি ভাগবত। একটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত, সুখদেব কর্তৃক কথিত, মহারাজ পরীক্ষিত কর্তৃক শ্রুত। পরবর্তীতে সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই কলিযুগেতে শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে তিনি আবার কৃষ্ণলীলা বিষয়ক ভাগবতের আবার একটি সংস্করণ করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে নিয়ে শ্রী চৈতন্য ভাগবত। এইবার শ্রীমদ্ ভাগবত এবং শ্রী চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত সমূহকে নিয়ে রূপ গোস্বামী পাঠ করলেন লঘু ভাগবত। তাতে ভগবত তত্ত্বের চরমতম সীমার সংবাদ অভিব্যক্ত হয়েছে। এবং সনাতন গোস্বামী পাঠ করলেন বৃহৎ ভাগবত। এই চারটি ভাগবতই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নিত্য অনুশীলনীয় এবং শ্রবণ কীর্তনের বিষয়। তা এই বৃহৎ ভাগবতামৃতে কি বলা হয়েছে না, রূপ গোস্বামী পাদ বলছেন
শ্রীমৎ প্রভুপাদাম্বুজৈ সর্বা ভাগবতামৃতে ব্যক্তিকৃতাস্তি গুড়াপে ভক্তি সিদ্ধান্ত মাধুরী। শ্রী রূপগোস্বামী পাদ বলছেন যে মৎ প্রভু পাদাম্বুজৈ অর্থাৎ আমার গুরুস্থানীয় জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামী পাদ তাঁর ভাগবতামৃত গ্রন্থেতে কি ব্যক্তি করেছেন? ব্যক্তিকৃতাস্তি গুড়াপি, অতি রহস্যময় যে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই সংবাদটি অভিব্যক্ত হয়েছে এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেতে। এইবার গ্রন্থের প্রারম্ভে সনাতন গোস্বামী পাদ আমন্ত্রণ জানাচ্ছেন, শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতম সুগোপং প্রাহুযৎ প্রেমনা জৈমিনীর নির্জন্মে জয়াং। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি ব্যাসমুনি মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে আমন্ত্রণ জানাচ্ছেন কি? নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাৎ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। হে বিশ্বের রসিক এবং ভাবুক বৃন্দ, আপনাদের আমন্ত্রণ, আপনারা সবাই সপরিবারে সপরিকরে সপারিষদে শুভাগমন করুন, করে এই বেদবৃক্ষের ফলিত যে সুপক্ষ অমৃত ফল, সেই ফলটি সুপক্ষ এবং বৃন্তর থেকে নির্গলিত ক্রমান্বয়ে ভূপতিত হয়েছে। সেই ভাগবতরূপ অমৃত ফল, তার যে রস নির্যাস একমাত্র পানীয়, আপনারা প্রাণ ভরে পান করুন। তা এই রসিক এবং ভাবুক বললেন কেন? না, ভাবুক শব্দে হচ্ছে যারা তত্ত্বানুসন্ধিৎসু, যেমন সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা, এইরকম যারা তত্ত্বজ্ঞান পিপাসু অনুসন্ধিৎসু, তাদেরকে বলা হয় ভাবুক বা দার্শনিক বা তত্ত্বরসিক। তা ভাগবত বা সমস্ত ভক্তি তত্ত্ব সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে তত্ত্ব। যদি শাশ্বত তত্ত্বের উপরে কোনো বক্তব্য স্থাপিত না হয়, তাহলে সেটি কালাতীত হয় না। এই জন্য তত্ত্বই হচ্ছে সমগ্র লীলা রস মাধুর্যের ভিত্তিভূমি। তো যারা এই ভিত্তিভূমিকে নিয়েই রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে ভাবুক। আর রয়েছে রসিক, যারা লীলা মাধুর্য রস আস্বাদন লোলুপ, তাদেরকে আমন্ত্রণ করলেন ব্যাসমুনি। আবার সনাতন গোস্বামী পাদ এই বৃহৎ ভাগবতামৃতে আমন্ত্রণ করছেন, শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতম। হে বৈষ্ণবগণ, আসুন, বিলম্ব করবেন না, শ্রবণ করুন। তো পান করতে বললেন, আর এখানে শ্রবণ করার কথা বলা হচ্ছে। তা দুই ভাগবতের পার্থক্য এসে যাচ্ছে বলে, না, পান মানেই শ্রবণ আর শ্রবণ মানেই পান। ভাগবত বলছেন পিবন্তিতে ভগবত আত্মনা শতম কর্ণপুটিষু সংভৃতম। অর্থাৎ এই ভাগবতের রস হচ্ছে পানীয়। তা পান করতে গেলে কোথাও যদি কোনো শরবত বিতরণ হয়, তা পাত্র নিয়ে যেতে হবে, তো তবেই সেই পাত্রে ধারণ করে আমরা পান করব।
কিন্তু ভাগবত বলছেন সে পান পাত্র আমাদের কৃপা করে ভগবান প্রদান করেছেন, কর্ণপুটেষু সংভৃতম। কাজী ভাগবত রস পানীয় বটে, পেয়েও বটে, কিন্তু সেটি আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে জিহ্বার দ্বারা বা বদনের দ্বারা নয়, কর্ণর দ্বারে পানীয়। যার জন্যই ব্যাসমুনির সিদ্ধান্ত আর সনাতন গোস্বামী পাদের ভাগবত প্রসঙ্গে সিদ্ধান্তটি অভ্রান্ত সত্য। তা হে বৈষ্ণবা, এই বৈষ্ণব শব্দের তাৎপর্যই হচ্ছে যারা আমাদের সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে একনিষ্ঠভাবে অভিজ্ঞ এবং নিরন্তর যারা রসিক স্বরূপ, অর্থাৎ রাধা গোবিন্দের লীলা মাধুর্য রস আস্বাদনের স্রোতে নিমজ্জিত চিত্ত। কাজী বৈষ্ণব শব্দই সেই দার্শনিক এবং রস আস্বাদক সামগ্রিক এই দুটি বৈশিষ্ট্য একই শব্দে প্রয়োগ করে আমন্ত্রণ করলেন। কি শ্রবণ করা হবে? সুগোপং প্রাহজৎ প্রেমনা জৈমিনীর জন্মে জয়ম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের শুভারম্ভ হয়েছে নৈমিষারণ্যে, বক্তা সুত গোস্বামী, শ্রোতা সনকাদি ঋষিবৃন্দ। এইবার সুত গোস্বামী পাদ যখন বক্তা হয়ে ভাগবতের কথা আরম্ভ করলেন, তখন আবার আমরা সেই বক্তব্যের মধ্যে আরেকজন বক্তা পেয়ে গেলাম। তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী পাদ এবং শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। ঠিক বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ভাগবতামৃত গ্রন্থেতে সনাতন গোস্বামী পাদ সেই বক্তব্যটি সুব্যক্ত করলেন। কিভাবে না, এখানে প্রথম বক্তা এবং শ্রোতা হচ্ছেন জৈমিনী মুনি, হচ্ছেন বক্তা, আর শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেজয়। এই বক্তব্য শুরু হলো। শুরু হওয়ার পরে তখন জৈমিনী মুনি আবার যে বক্তব্য বলতে শুরু করলেন, তার মধ্যে আমরা বক্তাকে পেয়ে গেলাম স্বয়ং পরীক্ষিতই বক্তা এবং শ্রোতা হচ্ছে তার গর্ভধারিণী মা উত্তরা দেবী। সেই কথা এখানে বলা হচ্ছে। মনীন্দ্র জৈমিনী শ্রুত্বা ভারতাখ্যানম অদ্ভুতম পরীক্ষিত নন্দন অপৃচ্ছৎ অখিলং শ্রবণোৎসখ। অর্থাৎ মায়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহারাজ পরীক্ষিত যে ভাগবতের সারতত্ত্ব বললেন, সেই প্রসঙ্গ নিয়ে এই গ্রন্থের শুভারম্ভ। শ্রী জৈমিনীরুবাচ শুকো দেবোদ্দেশেন নিহতাশিশু সাধ্যসং সম্যক প্রাপ্ত সমস্তার্থং শ্রীকৃষ্ণ প্রেম সংপ্লুতম। প্রশ্ন করলেন, জানতে চাইলেন এই বৃহৎ ভাগবতামৃতের প্রসঙ্গটি সূত্রপাত হলো কি করে। না, জন্মেজয় বৈশাম্পন মুনির মুখনিসৃত মহাভারত কথা শ্রবণ করেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রসঙ্গ এবং পাণ্ডব কৌরব বংশের প্রসঙ্গ বিস্তৃতভাবে আলোচিত হয়েছে, কিন্তু তাতে তৃপ্ত হতে তিনি পারেননি। পরবর্তীতে তার কাছে সমাগত হয়েছিলেন জৈমিনী ঋষি। তিনি একখানি গ্রন্থ প্রণয়ন করেছিলেন, তার নাম হচ্ছে ভারত। বৈশাম্পন মুনি বললেন মহাভারত, আর জৈমিনী মুনি করলেন শুধু ভারত। কিন্তু পরবর্তীতে
যেহেতু জৈমিনী মুনিকৃত সম্পাদিত হয়েছিল, সেই জন্য এর নাম হয়েছিল জৈমিনী ভারত নামক গ্রন্থ। তা সেই জৈমিনী ভারত নামক গ্রন্থটি জৈমিনী মুনির মনে শ্রবণ করতে 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 অসমাপ্ত থেকে গিয়েছিল, এবং এই জৈমিনী মুনি তার ভারত নামক গ্রন্থেতে গোবিন্দের কথা, গোপীগণের প্রেমের কথা যেভাবে বিস্তৃত আলোচনা করেছেন, তাতে সুস্পষ্ট হয়েছে মহাভারতের সারতত্ত্ব কী ছিল। এতে জন্মেজয় খুব তৃপ্ত হয়েছিলেন, কিন্তু সে সমাপ্তি পর্যন্ত শ্রবণ হয় নাই, তার জন্যই তিনি ছিলেন অতৃপ্ত। তাই তিনি ঋষির কাছে বললেন যে, হে ঋষিবর, সম্যক প্রাপ্ত সমস্তার্থং কৃষ্ণ প্রেম সংপ্লুতম, আপনি বলুন এই ভারতের শেষ অংশটি যা শ্রবণ করে আমি পরিতৃপ্ত হতে পারব। তখন জৈমিনী মুনি বলতে শুরু করলেন, সন্নি কৃষ্ণ নিজাবিষ্ট পদারণ কালকং শ্রীমদ পরীক্ষিতং মততঃ কৃষ্ণ তৎপরা বিরাট তনয়ী কান্তে অপৃচ্ছৎ নিপোত্তমম প্রবুদ্ধানন্দিতা তেন পুত্রেণ স্নেহ সংপ্লুতা। সুখদেব গোস্বামী পাদ সম্পূর্ণ ভাগবত পরিবেশন করার পরে তখনও কিছুক্ষণ পরমায়ু অবশিষ্ট ছিল মহারাজ পরীক্ষিতের। তিনি এইবার ধীরে ধীরে যতক্ষণ পর্যন্ত তক্ষক এসে দংশন না করেন, এই অবশিষ্ট সময়টি তিনি একাগ্র চিত্তে নিজের মনকে গোবিন্দের চরণে সমাহিত করে তিনি সমাধিস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মৌনব্রত অবলম্বন করে। এমন সময় কাঁদতে লাগলেন গর্ভধারিণী মাতা উত্তরা দেবী। পুত্র স্নেহে কাতরা, দেখতে হবে চোখের সামনে সেই পুত্র, যে পুত্র গর্ভের মধ্যে, আমার গর্ভের মধ্যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গদা সঞ্চালনের দ্বারা সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছেন, সেই পুত্রের আমি জননী। আর সেই জননী আমি আজ আমার স্বচক্ষে দর্শন করতে হবে সেই পুত্রের মহাপ্রয়াণ লীলা। তিনি ধৈর্য ধারণ না করে ভেঙে পড়লেন, উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। মহারাজ পরীক্ষিত দেখলেন, ওহো, এই মুহূর্তে তো মায়ের এই ক্রন্দন আবার আমার একটা দেহদেহিক সম্পর্কের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে আসছে। তখন তিনি মাকে তত্ত্বজ্ঞান উপদেশ করলেন যে, মা, তুমি কি জানো না আমাদের কুলের অধিদেব ভগবান শ্রীকৃষ্ণের সেই মহাবাণী, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থতে নশোচতি পণ্ডিত বুধ। এই জন্ম এবং মৃত্যু প্রাকৃত দেহের একটা স্বাভাবিক ধর্ম। এটা যারা মেনে নিতে পেরেছেন তারা জড়জাগতিক সমস্ত শোকমোহের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। তো মা, তুমি কেন অনুভব করতে পারছো না? একবার চিন্তা করে দেখো, আমিও যাচ্ছি, তুমিও যাবে, কেউ থাকবে না, আমাদের পূর্বপুরুষগণও নেই, বরং যেখানে গেলে আর ফিরতে হয় না মা, সেই স্থানের কথা চিন্তা করো, চিত্ত মনকে সেখানে তুমি নিবিষ্ট করার চেষ্টা করো। এই বলে মাকে সান্ত্বনা প্রদান করলেন মহারাজ পরীক্ষিত। ধীরে ধীরে প্রবোধানন্দিতা তেন পুত্রেন। জৈমিনী বলছেন যে এতে উত্তরাদেবী সান্ত্বনা প্রাপ্ত হয়ে ধৈর্য ধারণ করে তিনি যেন
অপ্রাকৃত চিন্ময় রাজ্যে প্রবেশ করলেন এবং আনন্দিত হলেন। হওয়ার পরে তিনি চিন্তা করছেন যে এখনো তো আমার পুত্রটি বর্তমান রয়েছে, আর তাহলে এই সময় আমি কিছু জিজ্ঞাসা করিনি। যৎ সুখেন উপদিষ্টং তে বৎস নিকৃষ্টতস্যমে সারং প্রকাশয় ক্ষিপ্রং ক্ষীরাব অম্বধেরিবামৃতম। তখন মহারাজ পরীক্ষিতের প্রতি সন্তুষ্ট হয়ে উত্তরাদেবী প্রসন্ন চিত্তে বললেন, বৎস পরীক্ষিত, তাহলে আমি এই মুহূর্তে বসে বসে কি করে থাকি, বরং তুমি এই 7 দিন নিরবচ্ছিন্নভাবে যে সুখদেব গোস্বামীর মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণ করলে 18,000 শ্লোক সমুচ্চারিত হলো তোমার শ্রবণ পথে, আমিও শ্রবণ করলাম। কিন্তু আমি যে নারী জাতি বাবা, আমার ধারণা শক্তি কতটুকুন, তাই শ্রবণই করে গেলাম, এর সার কিন্তু আমি গ্রহণ করতে পারিনি। তা তোমার যেটুকুনি এখনো পরমায়ুকাল রয়েছে, এর মধ্যেই তুমি 7 দিন ধরে যে প্রসঙ্গ শ্রবণ করলে তার সার কথা নিষ্কৃষ্য, সেটাকে আকর্ষণ করে তার সারবস্তু প্রকাশ হয় আমার কাছে তুমি প্রকাশ করো। যেমন সমুদ্র মন্থনে তার সারবস্তু অমৃত দেবতাগণ গ্রহণ করেছিলেন, তেমনি এই ভাগবত কথামৃত সমুদ্র মন্থনে যে সারবস্তু সমর্থিত হলো, সেটি এই অল্প সময়ের মধ্যে তুমি আমাকে সহজ ভাষায় একটু ব্যক্ত করো পুত্র। মাতর যদ্যপি কালে অস্মিং চিকীর্ষত মুনিব্রত তথা পহং তব প্রশ্ন মাধুরী মুখরীকৃত। মায়ের কথা শুনে মহারাজ পরীক্ষিত আনন্দিতই হলেন, বলেন, মা ভালোই করলে। আমি তো মনে মনে স্থির করেছিলাম যে ধীরে ধীরে আমি মৌনব্রত অবলম্বন করে আমার চিত্তমনকে আমি একেবারে অন্তর্মুখী করে আমি নিশ্চল অবস্থায় অবস্থান করে থাকব, ওই যতক্ষণ তক্ষক আমাকে সে দংশন না করে। তা তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করলে ভালোই হলো। আমার মনকে আমি শুধু গোবিন্দ প্রসঙ্গে নিমজ্জিত করছিলাম, কিন্তু এইবার তোমার এই প্রশ্নেতে আমার বাক্যকেও আমি কৃষ্ণ প্রসঙ্গে নিমজ্জিত করার সৌভাগ্য পেলাম। তা শোনো মা, গুরু প্রসাদস্তস্য শ্রীমত বাদরায়ণে প্রণম্যতে সপুত্রয়া প্রাণদং প্রভুমচ্যুতম। আরম্ভ করছেন, মঙ্গলাচরণ করছেন মহারাজ পরীক্ষিত ভাগবতী কথা বলার পূর্বে। গুরু প্রসাদস্তস্য শ্রীমত বাদরায়ণে, অর্থাৎ আমার গুরুদেব হচ্ছেন শ্রী সুখদেব গোস্বামী বা ব্যাসনন্দন, তাঁর চরণে শত শত প্রণাম নিবেদন পূর্বক তাঁর কৃপাতেই মা তোমার প্রাণ রক্ষাকারী, গর্ভ রক্ষাকারী যে সেই প্রাণ গোবিন্দ অচ্যুত, তাকে আমি প্রণাম করি। করার পরে এইবার তোমার প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করছি। শোনো মা, তৎকারুণ্য প্রভাবেন শ্রীমদ ভাগবতামৃতম সমুদ্ধৃতং প্রযত্নেন শ্রীমদ ভাগ উত্তময়ে। আমি যা বলবো সেটি আমার একার অনুভূত বস্তু নয়, এটি সামগ্রিকভাবে সভাতে যে সমস্ত মহা ভাগবতগণ ছিলেন তাদের অনুমোদিত, আস্বাদিত, প্রশংসিত
এবং একমাত্র গ্রহণীয় এই চরম শ্রেষ্ঠ তত্ত্ব যে আমি তোমাকে বলতে চলেছি, তুমি ধীরে ধীরে একাগ্র চিত্তে তা অনুধাবন করবার চেষ্টা করো। এই বলেই শুরু হলো ভাগবতামৃতের, বৃহৎ ভাগবতামৃতের বক্তব্য। আমরা আজকে প্রথম অধ্যায়টি শ্রবণ কীর্তন করব। তার 7টি অধ্যায় নিয়ে এই বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডটি সম্পাদিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের হচ্ছে দ্বাদশ স্কন্দ, আর বৃহৎ ভাগবতামৃতের হচ্ছে মাত্র 2টি খণ্ড। প্রথম খণ্ডের নাম হচ্ছে ভগবত কৃপা নির্ভর নির্ধারণ খণ্ড, অর্থাৎ ভগবানের সবথেকে শ্রেষ্ঠ কৃপা পাত্র বা কৃপাভাজনকে তা নির্ধারণ প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য, তাই নিয়েই হচ্ছে এই প্রথম খণ্ড। আমার এই প্রথম খণ্ডের 7টি অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌম, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দিব্য, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রপঞ্চাতীত। এইভাবে ক্রমান্বয়ে 7টি অধ্যায় প্রথম খণ্ডে সমাপ্ত হয়েছে। তা আজকে আমরা এই প্রথম দিনে দিব্য নামক প্রথম অধ্যায়ে যে ভক্তিরস পাত্রের অনুসন্ধান প্রসঙ্গ শুরু হচ্ছে, আমরা সেই লীলায় প্রবেশ করছি গুরু বৈষ্ণবের কৃপাতে। তা প্রথম অধ্যায়ের নাম ভৌম কেন না, ভক্তি রসপাত্রের অনুসন্ধানটি সর্বপ্রথম শুরু হয় এই ভৌম অর্থাৎ এই পৃথিবীর বুকে। সপ্তদ্বীপা পৃথিবীর অন্যতম দ্বীপ জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের মধ্যে 9টি বর্ষ, তার মধ্যে অন্যতম বর্ষ ভারতবর্ষ। এই ভারতবর্ষকে কেন্দ্র করেই শ্রেষ্ঠ ভক্তিরস পাত্রকে তার অনুসন্ধানটা বিস্তৃতভাবে শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ জন্যই এই অধ্যায়ের নাম হলো ভৌম। একদা তীর্থমূর্ধন্যে প্রয়াগে মুনিপঙ্গবা মাঘে প্রাতকৃত স্নানা মাধব সমীপত উপবিষ্টা মুদাবিষ্টা মন্যমানা কৃতার্থতম কৃষ্ণ সদয়িত অশীতি শ্লাঘন্তে স্ম পরস্পরম। ভাগবতের সার কথাই হচ্ছে মা ভক্তি। এইবার সেই ভক্তির শ্রেষ্ঠ পাত্রকে এই নিয়ে অনুসন্ধানের বাসনা জেগেছিল দেবর্ষি নারদের অন্তরে। তিনি চিন্তা করলেন যে ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, যে ভক্তের ভক্তিতে ভগবান চিরকাল বদ্ধ রয়েছেন, সেটি আমাকে অনুসন্ধান করে বের করতে হবে। তাহলে কোথায় আমি অনুসন্ধান করব? চতুর্দশ ভুবনের মধ্যে না, একমাত্র ভক্তের আর ভগবানের উৎকর্ষময় স্থান লীলাভূমি হচ্ছে এই ভারতবর্ষ, ভারতভূমি। তাহলে আমাকে ভারতভূমিতেই যেতে হবে। এই ভারতভূমিতে এসে তিনি উপস্থিত হলেন প্রয়াগ তীর্থে। তো যখন প্রয়াগ তীর্থে উপস্থিত হলেন, তখন সেই সময় ছিল শুভ মাঘ মাস। আর মাঘ মাসে প্রয়াগ স্নান অশেষ সুকৃতিদায়ী। তাই সারা মাস ধরে সারা ভারতের সমস্ত পুণ্য অর্থে সব ভক্তগণ স্নান করছেন। তার মধ্যে ত্যাগী, ব্রহ্মচারী, সন্ন্যাসী, পরিব্রাজক এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য সর্বপ্রকার গৃহস্থগণ রয়েছেন। দেবর্ষি নারদের দৃষ্টি পড়ল প্রয়াগের যিনি অধিদেব বিগ্রহ, তিনি হচ্ছেন মাধব। প্রয়াগে মাধব রূপে তিনি
শ্রীবিগ্রহ স্বরূপে বিরাজ করছেন। তা সেই মাধব মন্দিরে সম্মিলিত হয়েছে সমস্ত ভজনানন্দী মুনিগণ। তারা সবাই শুভতিথি যোগে প্রয়াগে স্নান করেছেন ত্রিবেণী সঙ্গমে। স্নানের অন্তে যা যা তীর্থকৃত্য তা সুসম্পন্ন করেছেন করে এইবার প্রফুল্লিত চিত্তে ওই মাধব মন্দিরের প্রাঙ্গণে সব সম্মিলিত হয়েছেন। এইবার ভাব বিনিময় ইষ্টগোষ্ঠী হচ্ছে। তা পরীক্ষিত বলছেন, মা, ভক্ত বা বৈষ্ণবের স্বাভাবিক ধর্ম তিনি নিজেকে অত্যন্ত নিকৃষ্ট রূপেই দেখেন আর অন্যজনকে সর্বোৎকৃষ্ট রূপেই দেখেন। এটি বৈশিষ্ট্য। কেন না, প্রেম ভক্তির স্তরে যে যত বেশি উপরে উঠতে থাকে তার একটি অনুভব হয় যে আমার আর হচ্ছে না, আর হবেও না। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, সেই জানে কৃষ্ণ মোর নাহি ভক্তিগন্ধ। তা সেখানে এই দীনতা দৈন্যতার যেন প্রতিযোগিতা। এক মুনি আর এক মুনিকে বলছেন, আহা হা, আপনার ভজন নিষ্ঠার যদি আমি সহস্র কণার এক কণাও প্রাপ্ত হতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। উনি ওই কথা শুনে বলছেন, আমি কি, এই দেখুন ইনি সর্বশ্রেষ্ঠ। এইরকম সব দৈন্যতাসূচক আলোচনা চলছে। কে প্রকৃত ভক্ত না ভক্ত। এমন সময় একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন দেবর্ষি নারদ। হঠাৎ একেবারে ভয়ঙ্কর উচ্চনাদে মহাসংকীর্তনের ধ্বনি, যেন অনেক অনেক মৃদঙ্গ, করতাল, ঝম্প ইত্যাদি সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সব পতাকা খন্তি আদি উত্তোলন করে উদ্দণ্ড নৃত্য করতে করতে কারা যেন সেই তীর্থস্থলিতে প্রবেশ করছে। সেই দিকে দেবর্ষি নারদ তাকিয়ে দেখছেন, ওহো, একজনের মাথায় এক দিব্য স্বর্ণ সিংহাসন, সেখানে অদ্ভুত মণিময় ছত্রের দ্বারা আচ্ছাদিত, আর তার পেছনে এক দিব্যকান্তি সম্পন্ন গৃহস্থ ব্রাহ্মণ, আগে আগে নাম সংকীর্তনের দল, সহস্র সহস্র সেবক সেবিকাবৃন্দ, তাদের সমস্ত মাথায় মাথায় সেবা সামগ্রী, সব বোঝা, সবাই কি আনন্দিত উৎফুল্লিত। শালগ্রাম শিলারূপং কৃষ্ণং স্বর্ণাসনে শুভে নিবেশ্য ভক্তা সংপূজ্য যথাবিধি মুদাভূত। মা শোনো, দেবর্ষি নারদ দেখছেন তারা সমগ্র প্রয়াগ তীর্থের সেই সাধুসন্ত সমাগমে যে স্থানটি মুখরিত পরিক্রমা করলেন, করে একটি পরিসর স্থান নির্ণয় করে সেখানে সবাই সম্মিলিত হলেন এবং সেখানে কিছু বালুকাকে স্তূপীকৃত করে একটা বেদির মতো করে তার উপরে চন্দ্রাতপ ইত্যাদি সেখানে ব্যবস্থা করে তার নিচে এক সেই স্বর্ণ সিংহাসনটি স্থাপন করলেন। কি ছিল জানো মা? শালগ্রাম শিলারূপ কৃষ্ণ। প্রাচীনকালে শ্রী ভগবানের কোনো বিগ্রহ প্রচলন ছিল না। স্থূলভাবে ভগবানের প্রতিনিধি রূপে সেবিত হতেন পৌরাণিক কাল থেকেই এই শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা প্রাকৃতিকভাবেই প্রস্তুত হয় গণ্ডকী নদীর গর্ভে। বজ্রকীট নামক এক শ্রেণীর কীট রয়েছে, তারাই ওই সব শিলাখণ্ডকে দংশন করতে থাকে, আর দংশন করতে করতে তার মধ্যে নানাবিধ চিহ্ন প্রকাশ পেয়ে যায় এবং নানা প্রকার বর্ণবিশিষ্ট প্রস্তরখণ্ড থাকে, বৃহৎ, মধ্যম
ক্ষুদ্র, সব রকমের। কতগুলো একেবারে বর্তুল গোল, কতগুলো তা হয় না, বিভিন্ন আকৃতি বিশিষ্ট। এবং শাস্ত্রে রয়েছে শালগ্রাম শিলারূপী ভগবানকে স্পর্শ দর্শন করলে কোটি জন্মের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। এই শালগ্রাম বিগ্রহকে আনুষ্ঠানিকভাবে স্থাপন করতে হয় না, প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। এ নিত্যকালের জন্যই কেবলমাত্র অভিষেকের দ্বারাই সেবিত হন। তা সেই ভাগ্যবান গৃহস্থ ব্রাহ্মণ তার নিত্য সেবিত শ্রীকৃষ্ণের বিকল্প বিগ্রহ শালগ্রাম রূপী ভগবানকে নিয়ে সেই স্থানেতে যথাবিহিতভাবে স্থাপন করলেন এবং সংপূজ্য যথাবিধি মুদাবৃত অত্যন্ত প্রফুল্লিত অন্তরে নানা উপচারে তার অর্চনাদি করলেন, অভিষেকাদি করলেন। ভোগাম্বরাদি সামগ্রীম অর্পয়িত্বাগ্রত হরে স্বয়ং নৃত্যাঙ্গিত বাদ্যাদিভিঃ চক্রে মহোৎসবম। মা জানো, এদিকে সব অস্থায়ী শিবির প্রস্তুত হয়ে গেল মুহূর্তের মধ্যেই। অখণ্ড হরিনাম সংকীর্তন, স্তব স্তুতি পাঠ, ভাগবতাদি পারায়ণ শুরু হয়ে গেল। কোনো শিবিরের মধ্যে খুব যত্ন সহকারে নানা প্রকার 56 ব্যঞ্জন 36 ভোগ নির্মাণ শুরু হয়ে গেল এবং ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে সুসম্পন্ন হওয়ার পরে যথাবিহিতভাবে সেই বিগ্রহের সম্মুখে তা আবার সমর্পণও হয়ে গেল। তারপরে সেই আচমন অন্তে তার যখন আরতি, স্বয়ং নিত্যঙ্গিত বাদিত্য চক্রে মহোৎসবম, সমগ্র সেই স্থানটি নিত বাদ্য নৃত্যময় হয়ে গেল। মা এইভাবে শ্রী ভগবানের ভোগ যখন সমাপন হয়ে গেল, আচমন দিয়ে প্রভুকে শয়ন দেওয়া হলো। দেওয়ার পরে সেই সুকৃতিলভ্য অধরামৃত কাদের আগে অধিকার? না যিনি অর্পণ করছেন বা যার ব্যবস্থাপনায় অর্পণ হচ্ছে তারা নন। কে? না এই অধরামৃতের একমাত্র অধিকারী হচ্ছেন সমস্ত বৈষ্ণবগণ, মহন্তগণ এবং বৈষ্ণবগণ। তাই তাদেরকে সবিনয়ে আমন্ত্রণ জানিয়ে যথাবিহিতভাবে তাদেরকে যত্ন সহকারে বসিয়ে ভজে ত্বা তত দিনান্ত জনাপি সাদরম অতশয়দ যথান্যয়ং শ্রীগাল খগ কৃমিন, তাদেরকে পরিতুষ্টভাবে ভোজন করানো হলো এবং যথাবিহিত দক্ষিণা, বস্ত্রাদি, স্বর্ণরৌপ্যাদি প্রদান করা হলো। এইভাবে প্রথমে সমস্ত পরিব্রাজক, তারপরে সমস্ত সাধু সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদি যত, তারপরে ব্রহ্মচারী বৃন্দ, এইবার গৃহস্থ ভক্তদের মধ্যে যারা শ্রেষ্ঠ ভজনানন্দী তাদেরকে ভোজন করানো হলো। তারপরে সমাগত সমস্ত ভক্তগণকে প্রসাদ বিতরণ করা হলো। সেখানে শেষ নয় মা, তারপরে সেই স্থানেতে আগত যত শ্রীগাল, কুকুর, পাখি ইত্যাদিকেও প্রদান করা হলো। তদভিমুখমাগত্য কৃষ্ণস্য রচিতাঞ্জলি তস্মিন নিবার্পয়ামাসে সর্বং তৎফল সঞ্চয়ম। বলছেন মহারাজ পরীক্ষিত, মাগো যখন নির্বিঘ্নে সমস্ত কিছু সেই বিগ্রহের অর্চন, অভিষেক, ভোগ নিবেদন, তার শয়ন এবং যথাবিহিতভাবে অকাতরে প্রসাদ বিতরণ নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে গেল, তখন তার চরম আত্মপ্রসাদ লাভ হলো। সবার শেষে এইবার গলগ্নীকৃত বাসে প্রভুর সামনে সে দাঁড়িয়ে বললেন, প্রভু এইবার তুমি তো গ্রহণ করলে,
তা দক্ষিণা স্বরূপ কি দেব বলো? অর্পয়ামাস সর্বং তৎ ফল সঞ্চয়। আমার জীবনে জ্ঞান অজ্ঞানকৃত যদি কোনো পুণ্য, কোনো সুকৃতি সঞ্চয় হয়ে থাকে প্রভু, আমি কৃষ্ণায় নম বলে সর্বান্তক কারণে তোমার চরণে নিবেদন করলাম। এই বলে নিবেদন করলেন। করার পরেতে ক্রমে ক্রমে সূর্য অস্তাচলের দিকে নামতে শুরু করলো। তখন আবার সেই মহাভাগ্যবান ব্রাহ্মণ সমস্ত ভক্তমণ্ডলীকে নিয়ে সমস্ত কিছু সেই অস্থায়ী শিবির ইত্যাদি এবং আসবাবপত্রকে গুটিয়ে নিয়ে সুখং সংবেশ্য দেবং তং সগ্রহং গন্তমুদ্যতম দুরাশ্রী নারদ দৃষ্টুত্থিত মণি সমাজতঃ। এইবার ফিরে যাওয়ার জন্য যখন উদ্যত হয়েছেন, দেবর্ষি নারদ একাগ্র চিত্তে তাঁর সমস্ত সেবানিষ্ঠা, ভজননিষ্ঠা, বৈষ্ণবনিষ্ঠা, বিগ্রহনিষ্ঠা এবং অকপটে আত্মসমর্পণ প্রচেষ্টা, এই সমস্ত লক্ষ্য করে অভিভূত হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন কি, অয়মেব মহাবিষ্ণু প্রাণীতি মুহুর্ভুবন। আমি যে অনুসন্ধান তৎপর হয়ে এই প্রয়াগ তীর্থে এসেছি, এই পেয়ে গেলাম আমি। ইনি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্তিরসপাত্র, কোনো সন্দেহ নেই। কেন না, এ তো শোনা কথা হলো না, আমার স্বচক্ষে আমি দর্শন করলাম। একজন গৃহস্থ ব্রাহ্মণ, তার এত প্রেম, এত অষ্টসাত্ত্বিক বিকার, এত অকাতরে সেবানিষ্ঠা, এ ভগবানের অকৃপণ কৃপা না হলে কখনো কারো মধ্যে প্রকাশ পায় না। তাহলে এর পদধূলি আমার নেওয়া দরকার এবং এর পদাঙ্ক অনুসরণ করে আমার দরকার। এই বলে একেবারে উৎফুল্লিত চিত্তে গিয়ে বারবার দণ্ডবোধ করতে লাগলেন। করে বলেন, হে ব্রাহ্মণ, ভবান বিপ্রেন্দ কৃষ্ণস্য কৃপাপাত্র মহানুগ্রহ ভাজনম যস্যেৎ অসনং ধনং দ্রব্য মুদার্য বৈভবং তথা। হে ব্রাহ্মণ, তোমার জয় হোক, হে ব্রাহ্মণ, তোমার জয় হোক। তুমি একমাত্র সে আমার সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের পরম কৃপা ভাজন, মহা অনুগ্রহ ভাজন। কেন না, এইভাবে অকপট চিত্তে দেহ, মন, প্রাণ, বৃত্ত, বৈভব, জীবনের আশা আকাঙ্ক্ষা, ইহকাল পরকাল কেউ গোবিন্দের চরণে সমর্পণ করতে সক্ষম হয় না। এই জন্য আজকে তোমার মধ্যে যে ভক্তির প্রকাশ আমি দর্শন করলাম, আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল ব্রাহ্মণ, যে একমাত্র তুমি ছাড়া জগতে আর শ্রেষ্ঠ শ্রী গোবিন্দের কৃপাভাজন কেউ নেই। আজ তোমার মন, দেহ, প্রাণ, বাক্য, তোমার প্রচেষ্টা শুধু সার্থক তা নয়, সদ্ধর্মাপদং তচ্চ সর্ববিব মহামতে দৃষ্টং হি সাক্ষাৎ অস্মাভিরস্মিং স্থিত বরে অধুনা। অর্থ সেটাও ধর্ম উৎপাদক দ্রব্যে পরিণত হয় কখন না, সেই সমস্ত অর্থকে যখন আমরা অকাতরে নিষ্কপটে ভগবত এবং ভক্ত সেবায় উৎসর্গ করি, তখনই ধর্ম সাধনার একটি অপরিহার্য বস্তু হয়ে যায় ওই অর্থ। স্বর্ণ, রৌপ্য ইত্যাদি যত কিছু মূল্যবান ধাতু থাকে, সেটিও যখন আমরা এইভাবে শ্রী ভগবানের চরণে আনন্দিত চিত্তে সমর্পণ করতে পারি, তখন ওই মূল্যবান স্বর্ণের উপাধি সেও হয়ে যায় ধর্মার্জনের একটি উপাদান বিশেষ। আজকে আমি তাই দেখলাম। আহা ব্রাহ্মণ, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে প্রাণ ভরে দণ্ডবাদ করি, তোমার একটু চরণরজ আমি গ্রহণ করি।
এইভাবে যখন দণ্ডবতে উদ্যত হয়েছেন, তখন সেই ব্রাহ্মণ একেবারে আত্মদণ্ডের গ্লানিতে মরমে মরে যাওয়া উপক্রম, সরে গিয়ে জোড়হাত করে বললেন, না না না, আপনি কি বলছেন? স্বামীন কিঙ্গময়ী কৃষ্ণস্য কৃপা লক্ষণমীক্ষিতম অহং বরাকু কোনুসঙ্গ দাতুং স্বপ্ন বিবাক্যত বৈভবং বর্তে কিঙ্গমে ভগবত ভজনং কুত। হে মহাত্মন, তুমি আমার মধ্যে কি এমন ভক্তির পরাকাষ্ঠা দর্শন করলে? না, তুমি যেটি বলছ তার এক কোণাও আমার মধ্যে নেই। অহং বরাক, আমি অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, অযোগ্য এবং নিকৃষ্ট। কখনোই আমি কি দান ধ্যান করতে পারি? জগতে আমার কি রয়েছে যে আমি দান ধ্যান করব? সব তো তাঁর। এই জন্য আমার বৈভবই বা কোথায়, আর আমার ভক্তি বা কোথায়? তবে শোনো ঋষিবর, দেখো, আমি প্রাণ খুলে যে ভক্তি অঙ্গ যাজন করব, আমার বাধা, প্রথম বাধা হচ্ছে আমার অপরিসীম ধন সম্পদ নেই, আমার অপরিসীম স্থান নেই, পরিবেশ নেই, ইচ্ছা আছে। তাই ইচ্ছা থাকলেও এইসবের জন্য তা আমি বাস্তবায়িত করতে পারি না। কাজেই যদি শ্রেষ্ঠ ভগবানের ভক্তিরস পাত্রকে দর্শন করার বাসনা থাকে, হে ঋষিবর, আমি তার সন্ধান জানি। কাজে আমার প্রশস্তি করে আমাকে এইভাবে আর ছোট করবেন না, বরং আপনি যদি তার সান্নিধ্যে যেতে পারেন তো নিজের চোখেই দেখবেন যে আমার ভক্তি প্রচেষ্টার সামর্থ্য আর তার আকাশ পাতাল ব্যবধান। দেবর্ষি নারদ বলছে, তাই? এই ব্রাহ্মণ, তোমার চাইতে এইরকম শ্রেষ্ঠ ভক্তির পরাকাষ্ঠার দৃষ্টান্ত কারো জীবনে রয়েছে? কে তিনি? কোথায় থাকেন? কি তার পরিচয়? কি তার ভক্তির দৃষ্টান্ত? তখন পরীক্ষিত বলছেন, মা, এই প্রশ্ন শুনে সেই প্রয়াগ তীর্থস্থিত ভাগ্যবান ব্রাহ্মণ বললেন, কিন্তু দক্ষিণ দেশে যো মহারাজ বিরাজতে সাহি কৃষ্ণ কৃপা পাত্রং যস্য দেশে সুরালয়া। হে দেবর্ষিপাদ, এই ভারত ভূখণ্ডের দাক্ষিণাত্য অঞ্চলে একজন লব্ধপ্রতিষ্ঠ মহারাজ বিরাজ করেন। আহা, তিনি প্রকৃত শ্রী গোবিন্দের অন্যতম কৃপাভাজন এবং শ্রেষ্ঠ রসপাত্র। যস্য দেশে সুরালয়, যার সমগ্র রাজ্য জুড়েই তিনি তো ব্যক্তিগতভাবে সেবা করছেনই, তার সাম্রাজ্যেও অসংখ্য দেবালয়ে দেবালয়ে এইভাবে বিগ্রহ রূপে শ্রী ভগবান তার ভক্তির অর্ঘ্য বিভিন্ন প্রকরণের মধ্য দিয়ে আস্বাদন করে তৃপ্ত হচ্ছেন। সর্বত ভিক্ষব যাত্র তীর্থৈকা ভগতাদয় কৃষ্ণার পিতান্নং ভুঞ্জানা ভ্রমন্তি সুখিন সদা। হে দেবর্ষি, তুমি তো সবই জানো যে আমাদের এই সমাজে দুই শ্রেণীর মানুষ ছিল, আছে, থাকবে। এক গৃহস্থ আর এক হচ্ছে ত্যাগী। জ্যোতি ধর্ম অবলম্বনকারী ত্যাগীগণ, এদের কোনো অর্থ উপার্জন প্রচেষ্টা থাকে না।
এদের নির্দিষ্ট কোনো বাসস্থানও থাকে না। যতক্ষণ শারীরিক সামর্থ্য থাকে এরা গোবিন্দের নাম গুণগান নিয়ে সর্বক্ষণ পর্যটন করতেই থাকেন। তা সেই দাক্ষিণাত্য সাম্রাজ্যেতে সেখানে এই রকম ত্যাগী যত পর্যটক, পরিব্রাজক এবং নিষ্কিঞ্চন বৈষ্ণব ভাগবতগণ, তাদের কোনো অভাব ছিল না। তার নিজস্ব দেবালয় ছাড়াও সাম্রাজ্যে সুপ্রতিষ্ঠিত যত দেবালয়, প্রত্যেক দেবালয়তেই এই সমস্ত পরিভ্রমণশীল নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণবদের জন্য স্বচ্ছন্দভাবে প্রসাদ ইত্যাদির ব্যবস্থা ছিল। এবং রাজধানী সমীপে চ সচ্চিদানন্দ বিগ্রহ সাক্ষাৎ দিবাস্তে ভগবান কারুণ্যাৎ শ্রোতাঙ্গত। এইবার বলি তার রাজপ্রাসাদের সংবাদ। তার রাজপ্রাসাদে বিশাল দেবালয়, বিশাল, এবং দেখলে বোঝা যাবে যে দেবশ্রীপাদ যে রাজা, সেই রাজার ভক্তি প্রেম নিষ্ঠার আকর্ষণে শ্রী ভগবান যেন সেখানে নিশ্চল হয়ে অবস্থান করছেন। এবং একদিন নয়, নিত্যং নব নব বস্ত্র জায়তে পরমোৎসব পূজা দ্রব্যানি চেষ্টানি নূতনানি প্রতীক্ষণম। 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটি পার্বণে, প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি তিথি উৎসবে বিশাল অনুষ্ঠান আর বিশাল নাম সংকীর্তন, হরিকথা, তার সঙ্গে সঙ্গে শ্রী বিগ্রহের নবনবায়মান অদ্ভুত অদ্ভুত শৃঙ্গার, কত কত মাণিক্য খচিত শৃঙ্গার নিত্যই সেখানে হয়। আর বিষ্ণুর নৈবেদ্য তস্তু সর্বে দেশবাসীন বৈদিশিকাশ্চ বহব ভজনন্তে তেন সাদরম। তার সেই রাজধানী স্থিত দেবালয়টি সর্বক্ষণ মুখরিত থাকত বা থাকে বহিরাগত সমস্ত ভক্তগণ, অতিথি, অভ্যাগত, তারপরে পরিভ্রমণশীল নিষ্কিঞ্চন সাধু ইত্যাদির দ্বারা তাদের অনর্গল যাতায়াত চলতেই আছে সেখানে। কেন আসছেন তারা? তিনটি আকর্ষণ। একটি আকর্ষণ হচ্ছে পুণ্ডরীকাক্ষ দেবস্য তস্য দর্শন লোভত মহাপ্রসাদ রূপান্নাদ উপভোগ্য সুখাপ্তিত। দুটি আকর্ষণ। প্রথম আকর্ষণ হচ্ছে বিগ্রহের দর্শন। প্রত্যেক দিন এমনভাবে বিগ্রহের শৃঙ্গার অনুষ্ঠান হয় যে মনে হয় এই বোধহয় প্রথম দর্শন করছি। সকালে যিনি দর্শন করেন আবার বিকালে তিনি ছুটতে ছুটতে আসেন, না জানি বিকেলবেলা ঠাকুর আজ আবার কোন বেশে সুসজ্জিত হয়ে আছেন। এই বিগ্রহের যে এমনি তো দিব্যাতি দিব্য নিত্য মাধুর্য রয়েছেই, তারপরে সেখানে রাজার ভক্তিনিষ্ঠার দ্বারা অনুপ্রাণিত সেবকবৃন্দের প্রাণ ঢালা শৃঙ্গার সেবাতে আরও সমুজ্জ্বল। তা এই যে নবায়মান সুসজ্জিত বিগ্রহের অনবদ্য মাধুর্য দর্শনের একটা চরম লোভ, এই লোভের আকৃষ্ট হয়ে দূর দূরান্তে দেশি বিদেশি ভক্তগণ নিত্য সমাগত হন। দ্বিতীয় লোভ কি? প্রসাদ অন্নরূপা, অর্থাৎ এই যে সুকৃতি লভ্য কৃষ্ণ অধরামৃত, সে অধরামৃতের যে আস্বাদন, এটি হচ্ছে ওই সমস্ত যাতায়াতকারী ভক্তগণের কাছে একটি লোভের দ্বিতীয় কারণ। কেন না সেই মন্দিরে এমন অকপট প্রেমযুগে নিত্য ভোগ নিবেদিত হন
এ নিবেদিত হয়ে যাওয়ার পরে প্রভু যখন গ্রহণ করেন, তার অধর স্পর্শে ওই বস্তুগুলোই অপ্রাকৃত চিন্ময় এবং অনির্বচনীয় সুস্বাদুময় হয়। একই বস্তু, একই ডাল, ঘরেও রান্না করি, সেই ডালটি রান্না করে তো নিবেদন হয়েছে শ্রীবিগ্রহে, প্রসাদ হয়ে যখন ফিরে আসি তখন কি স্বাদ, কি স্বাদ! সবাই আশ্চর্যান্বিত হয়ে যায় যে সাধারণ বস্তু কোন মহিমাতে, কোন জাদুতে এমন অপ্রাকৃত পরম আস্বাদ্য বস্তুরূপে রূপান্তরিত হয়। হওয়ার কারণও আছে। তত্ত্বটা কি? এর চরিতামৃতে মহাপ্রভু বললেন, আমরা যখন কোনো দ্রব্য নিবেদন করি, পরমান্ন নিবেদন করছি, তো সেই পরমান্নে কি থাকে? না দুধ থাকে, মিশ্রি থাকে, আতপ তণ্ডুল থাকে, ছোট এলাচ, তেজপাতা, তারপরে কর্পূর ইত্যাদি থাকে। এইসব তো সহজলভ্য প্রাকৃত বস্তু। যখন গোবিন্দে নিবেদন হয় তখন শাস্ত্র বলছেন কি হয় না, বস্তুর মধ্যে যে বস্তু ধর্মটি থাকে ভগবান সেটি গ্রহণ করেন। অর্থাৎ পরমান্নের মধ্যে যে মিশ্রির মিষ্টত্ব, গন্ধদ্রব্যের যে সৌগন্ধ, সেটি ভগবান গ্রহণ করে নেন। যখন গ্রহণ করে নিলেন তখন তো পরমান্নের মিষ্টত্ব থাকলো না। তা আমাদের মিঠা লাগে কেন? না, থাকে না, কিন্তু অন্য বস্তু থাকে। কি না, গোবিন্দের অধর স্পর্শ মাত্রে সেটি পঞ্চামৃতে পরিণত হয়ে যায়। সেটি যখন অনুভবী ভজননিষ্ঠ ভক্ত গ্রহণ করেন তখন তিনি ওই পরমান্নের মধ্যে মিশ্রির স্বাদও পান না, কর্পূরের সুগন্ধ পান না। যে সুগন্ধ, যে স্বাদ পান, সেটি তার জানার অনেক বাইরে। সেটি হচ্ছে প্রসাদের মহিমা। আমরা তো যা নিবেদন করি সেই স্বাদটাই তো মুখে পাই। কেন না, করুণা রোগে আক্রান্ত হলে যেমন জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা চলে যায়, গন্ধ গ্রহণের ক্ষমতা চলে যায়, তাই ভবব্যাধিরূপ করুণায় আক্রান্ত মাদৃশ্য জীব ওই যা নিবেদন করলাম ভাবনা করে সেটি আমার মুখে স্বাদ লাগে, অধরামৃতের স্বাদ লাগে না। কিন্তু পরীক্ষিত বলছেন, মা এই সুকৃতের লভ্য কৃষ্ণ অধরামৃতের আস্বাদন লালসায় ছুটে আসে। তাহলে দুটি কারণে অনর্গল দেবালয়ে ভিড়। তৃতীয় কারণ হচ্ছে কি? সাধু সঙ্গ। কেন? দুর্লভ দুর্লভ ভজনানন্দী মহাত্মা, তারা সেখানে নিরন্তর হরিকথা চলছে, বিগ্রহ দর্শনের মাধুর্য আর অধরামৃত আস্বাদন লোভে বহু বহু সমস্ত মহাত্মাগণ সেখানে অবস্থান করেন। তা এই যে দুর্লভ দর্শন সাধুগণের প্রত্যক্ষ সঙ্গ লাভ, এটিও মানব জীবনের একটি চরমতম স্বীকৃতির বিষয়। জীবনে একটি উপায়, সেটির নাম সাধু সঙ্গ। যে উপায়কে অবলম্বন করলে বাকি সমস্ত কিছু অনায়াসে, এমনকি বিনা ভজনেই এসে যায়। পরীক্ষিত বলছেন, মা এই তিনটি লোক, এই জন্য সেখানে সার্বক্ষণ লোকসংঘট্ট, ভক্ত সংঘট্ট, সাধু সংঘট্ট লেগেই থাকে। সব অনর্গল যাতায়াত করে। এবং আরও আনন্দের কথা, মা জানো, এই যে অপরিমিত দ্রব্যের দ্বারা নিত্য ভোগ রাগ আর বিতরণ হচ্ছে, তা এই সমস্ত সামগ্রী দেশে উৎপাদিত তো হয়, তাকে কখনো টান পড়ে না, কম বেশি হয় না, সবসময় কি প্রয়োজন মাফিক প্রাপ্ত হওয়া যায়? পরীক্ষিত বলছেন যে না, এটিও সেই ভক্তিরই একটি সমুজ্জ্বল দৃষ্টান্ত, যা সেই প্রয়াগের ব্রাহ্মণ বলছেন দেবর্ষী নারদকে যে, হে না দেবর্ষীপা, জানো সেই মহা কৃপাপাত্র কৃষ্ণ ভক্ত রাজার ভক্তির প্রভাব শোনো।
আকৃষ্টপচ্যাসা ভূমির বৃষ্টিস্তত্র যথা সুখম ইষ্টানি ফলমূলানি সুলভান্নম্বরানি চ। সব জায়গায় তো জমি চাষ করতে হয়, তারপরে বীজ বোনার যোগ্য হলে তখন বীজ বপন করা হয়, নিড়ানি খোটানি করতে হয়, আবরণ দিতে হয়, তারপরে তাও ভাগ্যে যদি থাকে তখন ফসল হয়, ভাগ্যে না থাকলে একই সঙ্গে বৃষ্টি একই রকম চাষবাস, একটাতে অল্প ধান হয় আর একটাতে বেশি ধান হয়, এইটাই নিয়ম। কিন্তু ব্রাহ্মণ বলছেন দেবর্ষি নারদকে, যে দেবর্ষি সেই রাজার ভক্তির এমনি প্রভাব যে সেই দেশে চাষিদের জমি চাষ করতে হয় না। আকৃষ্টপচ্যা, বিনা চাষেই যে শস্য যখন বোনার কাল আসে তখন চাষের দরকার নেই, জমিতে এমনি সেগুলো বপন করে দেয়। তারপরে না পরিচর্যা করতে হয়, না জলসিঞ্চন করতে হয়, ঠিক যথা সময়ে প্রচুর পরিমাণে শস্যাদি উৎপাদন হয়। এইভাবে ইষ্টানি ফলমূলানি সুলভ্য, এইভাবে শুধু শস্যাদি নয়, ফল মূল ইত্যাদি পর্যাপ্তভাবে সেই রাজ্যে এইভাবে উৎপন্ন হয়, যার জন্য রাজার কোনো অভাব অনটন দেখা যায় না। আর তার স্বভাবও কেমন জানো দেবর্ষি? সাচা গর্ভ সাদিন যজ্ঞ সেবা বিরচিতম ভজমান অখিলান লোকান রময় সচ্যুত প্রিয়। সাচ অগর্ভ, অত বড় যে রাজাধিরাজ, এত বিপুল বিত্ত বৈভবের অধিকারী, কিন্তু তিনি একজন সুইপার অর্থাৎ মেথর, যেমন মলমূত্রাদি পরিষ্কার করে, রাজাও তেমনি ভগবত দেবালয়ে গিয়ে মার্জন স্খালন ইত্যাদি স্বহস্তে করেন। এইভাবে তিনি নিজ সেবাটিও করেন এবং একেবারে গর্বশূন্য তার চিত্তবৃত্তি, যার জন্য তার ব্যবহারে সমস্ত সাম্রাজ্যের সর্বস্তরের মানুষই প্রীত। পরীক্ষিত বলছেন, মা এই বলে কাঁদতে লাগলেন সে প্রয়াগে সে ব্রাহ্মণ, আর বললেন, দেবর্ষিপাদ তোমার চরণে বারবার দণ্ডবত, একটু আশীর্বাদ করো। আর আমরা সংসারাবদ্ধ জীব তো মুক্ত পুরুষ নয়, তা আমি জানি প্রকৃত কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্তিরস পাত্রকে, তার সন্ধানটি আমি তোমাকে বলে দিলাম। তা আমার অনুরোধ দেবর্ষিপাদ, একবার তুমি তার দর্শন করো। আমার বিশ্বাস আমি যা বর্ণনা করলাম, তুমি যদি সেখানে যাও তা দেখবে আমার বর্ণনার অধিক অধিক দৃষ্টান্ত তুমি দেখতে পাবে। তবে অনুরোধ, যদি তিনি তোমার বিচারে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তিরস পাত্র হয়ে থাকেন, এই চরম সিদ্ধান্তের সংবাদটি তুমি আবার একবার ফিরে এসে আমাকে জানাবে। এই বলার সঙ্গে সঙ্গেই হর্ষেণ বাদয়ং বিনা রাজধানী গত অধিকম বিপ্রতাদপি সংপশ্যন সঙ্গমব্যচাতং নিপম। কাল বিলম্ব না করে প্রয়াগ তীর্থ থেকে দাক্ষিণাত্যে সেই রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। বিনাতে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় গান গাইতে 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 গিয়ে যখন উপস্থিত হলেন সেই দেবালয়ে, তা যা শ্রবণ করেছিলেন বিপ্রের বদনে, দেখছেন সত্যি সত্যি বাস্তব ক্ষেত্রে তার অনেক অধিক এবং
সেই রাজাকে দেখে দেখছেন দৈন্যের মূরতি, উনি তো ছিলেন একজন সামান্য ধনী ব্রাহ্মণ, আর ইনি এত বড় সাম্রাজ্যের অধিপতি, যার ঐশ্বর্যের কোনো সীমা নেই, অথচ তার এই দীনদৈন্য ভাব আর থাকতে পারলেন না। হিসাবটা যেন মিলেই গেল। এই আমি শেষ কৃপাভাজন গোবিন্দের তার কাছে এসে পৌঁছে গিয়েছি। ত্বং কৃষ্ণ কৃপা পাত্রং যশে দৃগ রাজবৈভবম শাল্লোক গুণ ধর্মার্থ জ্ঞান ভক্তি ভীরন্বিতম। হে মহারাজ, হে মহারাজ, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। এই বলে একেবারে তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে বলতে লাগলেন যে তং কৃষ্ণ কৃপাপাত্রং যশেদ্রিগ রাজ্য বৈভবম। আহা, হে মহারাজ, একমাত্র তুমি আমার প্রাণদয়িত শ্রী গোবিন্দের অশেষ বিশেষ কৃপাভাজন। আমি এই মুহূর্তকাল দর্শন করে সম্যকভাবে তা উপলব্ধি করতে পারছি। কেননা তোমার সাম্রাজ্য, অখিল প্রচেষ্টা, অনুগত তোমার পরিচারক পরিচারিকা বৃন্দ, তোমার জ্ঞান ভক্তি প্রচেষ্টা বুদ্ধিবৃত্তি কর্ম সবই কিছু গোবিন্দের প্রীতিবিধান ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যে নিবেদিত নয়। এই জন্য তৎ বিচার্য কথা ন শ্লেষণ ভূপতিং মুহ প্রশংসান গুণান গায়ন বিনয়া বৈষ্ণবোত্তমম। পরীক্ষিত বলছেন, মা, এই বলতে বলতে এতই আপ্লুত চিত্ত হয়ে পড়লেন দেবর্ষী নারদ যে তাঁর সম্মুখে সেই দিব্য বীণা যন্ত্রটি বাজাতে বাজাতে উচ্চস্বরে কিছুক্ষণ হরি গুণগান কীর্তন করতে করতে এই ভক্ত গুণানুকীর্তন আরম্ভ করে দিলেন। গায়ন বিনয় বৈষ্ণব উত্তমম, অর্থাৎ উত্তম ভক্তির মহিমা তিনি কীর্তন করতে লাগলেন আর বলতে লাগলেন যে তোমার জয় হোক মহারাজ। এই রকম যখন দেবর্ষী নারদ তার সম্মুখে তারই জয় গুণানুকীর্তন করে নৃত্য করছেন আনন্দ ফুল্লিত চিত্তে, তখন আহা ধন্যের মূরতি সার্বভৌম মুনিবরং সংপূজ্য প্রসৃতাব্রবীত নিজ শ্লাঘা ভরা জাত লজ্জা নমিত মস্তক। সেই মহারাজ একেবারে আত্মদণ্ডের গ্লানিতে নিজেকে একেবারে নিকৃষ্ট মনে করে ছল ছল নয়নে গললগ্নীকৃত ভাষে বললেন, জয় হোক মুনিবর, তুমি কার প্রশংসা করছ? না, আমি আর শুনতে পাচ্ছি না। মস্তক অবনত করে নিজের দণ্ড নিবেদন করতে শুরু করলেন আর বললেন, দেবর্ষী, দেখো, অসামর্থ্যের অন্তরে যদি কোনো বিশাল সৎ আশা জাগে, তার লাভ কি জেগে বলো? তা আমার জীবনে তাই। দেবর্ষে অল্পায়ুষং স্বল্পৈশ্বর্যম অল্পপ্রদং নরম অসৎতন্ত্রং ভয়াক্রান্তং তাপত্রয় নিয়ন্ত্রিতম। কিসের আমি শ্রেষ্ঠ ভক্তি পাত্র? আমার শ্রেষ্ঠত্ব কোথায় দেবর্ষী? এক একে বিচার করো না। আমরা কর্মফল ভোগী এই মর্তের মানুষ। যেমন লৌহ পথগামী যান অর্থাৎ ট্রেন বা রেলগাড়ি, সে দূর দূরান্ত যাচ্ছে, কিন্তু তার নির্দিষ্ট দুটি লোহার রেল পাতা থাকে, তার উপর ছাড়া যেতে পারবে না। ঠিক মানুষের জীবনটাও যেন সেই চলন্ত রেলগাড়ি।
এর নিচে দুটো লোহার পাত পাতা আছে, একটা সৎকর্ম ফলের আর একটা হচ্ছে অসৎ কর্ম ফলের। এই দুটো পাতা লৌহ পাতের উপরে মানব জীবনরূপ রেলগাড়ি চলছে, স্বাধীনতা নেই, ওই পথের বাইরে যেতে পারবে না। তা এইভাবে যখন এই মর্তলোকের মানুষ যত ইচ্ছা থাকুক তার, কর্মফলের বন্ধনে সে তো পরাধীন, আবদ্ধ। দ্বিতীয় হচ্ছে এই কর্মফলের প্রভাব থেকে আরও সে মুক্ত নয়। কেন না, প্রাণ ভরে আমি ভজন করব, শ্রবণ কীর্তন অর্চন বন্দন পরিক্রমা ভোগ নিবেদন সব কিছু করব, কিন্তু এমন ব্যাধিতাক্রান্ত হয়ে পড়ছি, এমন দৈব দুর্ঘটনায় আক্রান্ত হয়ে পড়ছি যে আমার ইচ্ছা থাকলেও উপায় নেই। কেন নেই? ওই কর্মফলের প্রভাব। এই কর্মফলের প্রভাবে আমাদের কি অবস্থা? অস্বতন্ত্র, স্বাধীনতা নেই। আমি যদি মনে করি অসুস্থ হব না, পারবো না, ঠিক যে মাসে যখন অসুস্থ হওয়ার সময় নির্ধারিত হয়ে আছে আমি হবই। ভয়াক্রান্ত, অসংখ্য ভয় আমাদের, নির্ভয়ে থাকতে পারি না। আর তাপত্রয় নিয়ন্ত্রিতম, আমরা আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধা তাপে নিরন্তর প্রতপ্ত। তা এত কিছু প্রতিকূলতা নিয়ে ভগবানের শ্রেষ্ঠ কৃপাভাজন হওয়া যায় দেবর্ষি? কখনো হওয়া যায় না। কৃষ্ণানুগ্রহ বাক্যস্যাপ ও যোগম বিচারত তদীয় করুণাপাত্রং কথং মাং মন্যতে ভবান। আমার মতো কর্মফল নিয়ন্ত্রিত অল্পায়ু এবং সীমিত সম্পদ নিয়ে আমি চেষ্টা করছি ভালোবেসে প্রভুকে সেবা করার জন্য, কিন্তু আমি চরম কৃপাভাজন নয়। তুমি কি দেখলে দেবর্ষি? যা দেখে আমাকে তুমি শ্রেষ্ঠ কৃপাভাজন মনে করছো। দেবা এব দয়া পাত্রং বিষ্ণুর ভগবত কিল পূজ্যমান নরে নিত্যং তেজময় শরীর নহ। দেবর্ষি বলছেন, মহারাজ তাহলে আমি কি পাবই না? তুমি যে সমস্ত যুক্তি দেখালে এটা তো স্বীকার করতেও হবে। কেন? ভক্তির চরম অভিব্যক্তি ক্ষেত্রে দৈহিক মানসিক ইত্যাদির যোগ্যতার অপেক্ষা রয়েছে। কর্মফলের অধীন দেহ জীবনের দ্বারা পরিপূর্ণতম ভক্তি সাধন বিকাশ কখনো সম্ভব নয়, এটি তো আমি স্বীকার করছি। কিন্তু এমন কেউ আছে ব্রহ্মাণ্ডে যাদের চরম দীর্ঘায়ু, যারা ত্রিতাপের দ্বারা জরা মৃত্যুর দ্বারা কবলিত হয় না, এবং যাদের বিত্তবৈভব কখনো অকুলান হয় না, এই রকম কোন আছে কি জগতে? তখন সে মহারাজ বলছেন, হ্যাঁ মহারাজ। দেবর্ষি নারদ, দেবা এব দয়াপাত্রং বিষ্ণুর ভগবত কিল। এই মর্তে তুমি পাবে না কোথাও। মর্তের উপরে রয়েছে ভূবরলোক, তার উপরে রয়েছে স্বর্গলোক। সেই স্বর্গেতে দেবতাগণ থাকেন। এই দেবতাগণই হচ্ছেন শ্রী ভগবানের সর্বাপেক্ষা দয়ার পাত্র, কৃপাভাজন। কেন না, তাদের দীর্ঘকাল পরমায়ু, এবং তারা পৃথিবীর নরগণের দ্বারাও সম্পূজিত হচ্ছেন। দেবতাগণকে আরাধনা করতে হয় আমাদের, এবং তাদের শরীর জরাগ্রস্ত হয় না, তেজময় শরীরম। শুধু তাই নয়, নিষ্পাপা সাত্বিকা দুঃখ রহিতা সুখীন সদা
স্বচ্ছন্দাচারগত ভক্তিচ্ছব দায়ক, তাদের কোনো পাপ নেই, তাদের অন্তরে কখনো রজতমগুণের প্রভাব পড়ে না, তারা আদিভৌতিক আদিদেবিক আধ্যাত্মিক ত্রিবিধা দুঃখ রহিত এবং সুখী ন, তারাই প্রকৃত সুখী। কেন? যারা এত দীর্ঘ পরমায়ুকাল এত বিত্তবৈভব দিয়ে প্রাণ ঢেলে পরমেশ্বরের সেবা করছেন, তারাই সুখী। যে সাঙ্গে ভোগমৃতম মৃত্যু রোগ জলাদি হৃদ স্বচ্ছা উপনতং ক্ষুত্রের বাগবাধপি তুষ্টিদম। আহা, তাদের পানীয় বা আহারের বস্তু কি না সেই অমৃত, যাকে পান করলে স্পর্শ করলে আর জীবনে মৃত্যু কখনো আসে না। তাই দেবর্ষি একমাত্র দেবতাগণেরই রোগ নেই, বার্ধক্যাদি জরা নেই এবং তাদের ক্ষুধা পিপাসার প্রভাবও তাদের ভিতরে নেই। কেন না সেখানে ইচ্ছা মাত্রে না, সঙ্গে সঙ্গে আমাদের তো উপার্জন করে ভোগ করতে হয়, কিন্তু সেখানে উপার্জন করে ভোগ করতে হয় না, প্রস্তুত করে ভোগ করতে হয় না। দেবতাগণ যখনই মনে করে আমি এই জিনিস ভোগ করব, ইচ্ছা মাত্রেও তাদের নিকটে এসে উপস্থিত হয়, তারা প্রাণ ভরে ভোগ করেন। এই জন্য এইরকম জীবন যাদের, তারাই হচ্ছে ভগবানের একমাত্র শ্রেষ্ঠ। বাসন্তী ভগবান স্বর্গে মহাভাগ্য বলেন যে নিবিড় ভারতে বর্ষে সৎপূর্ণ লভ্যতে কৃত। এই দেবজন্মটি কত দুর্লভ না, এই অল্পায়ু জীবনে মর্তের লোক যদি বর্ণাশ্রম ধর্মকে ঠিকভাবে অনুশীলন করতে পারে, তাহলে সেই ভজন বা সাধনের পরিণামেতেই তারা স্বর্গে গিয়ে দেবজন্ম প্রাপ্ত হয় এবং তখন তাদের এই রকম পরমায়দি হয়। আর তাদের মধ্যে আবার দেবরাজ ইন্দ্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? নিগ্রহে অনুগ্রহে অপিশ বৃষ্টিভীর লোকজীবন। এই দেবরাজ ইন্দ্র হচ্ছেন ত্রিলোকের অধিপতি। তিনি একাধারে যেমন সবাইকে অনুগ্রহ করতে পারেন, তেমনি নিগ্রহ করতেও পারেন। তার হাতে আছে বজ্র এবং তিনি হচ্ছেন এই মর্তলোকের শস্য উৎপাদনের ক্ষেত্রে যে প্রয়োজন বৃষ্টি, সেই বৃষ্টি প্রদানের তিনি হচ্ছেন মূল অধিদেব। এই জন্য সর্বশ্রেষ্ঠ ভাগ্য হচ্ছে দেবতাগণের মধ্যে, আর দেবতাগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে দেবরাজ ইন্দ্র। সেখানে পারিজাত রয়েছে এবং কল্পবৃক্ষ রয়েছে। কিং বাচ্য পরঙ্গত সে সৌভাগ্যং ভগবান গত কনিষ্ঠ ভ্রাতৃত্বং যস্য বিষ্ণু পাবন রূপধৃক। বলতে বলতে আপ্লুত চিত্ত হয়ে পড়লেন সেই সাম্রাজ্যের অধীশ্বর মহারাজ। তিনি বললেন, দেবর্ষি, আহা কি বলবো, দেবরাজ ইন্দ্রের চরম সৌভাগ্য, ভাবনার অতীত। সেখানে সাধন দুর্লভ পরম ঈশ্বর শ্রী ভগবান কনিষ্ঠা ভাতৃতং যস্য বিষ্ণু নাম, অর্থাৎ যার কনিষ্ঠ ভাতৃত্ব নিজে স্বীকার করে নিয়ে সেখানে বামন রূপে স্বর্গে চিরকাল অবস্থান করছেন। দেবরাজ ইন্দ্রের ভক্তির কতখানি মহিমা! তো তিনি যদি শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ কৃপাভাজন হতে না পারেন, তাহলে ভগবানকে নিজের কনিষ্ঠ ভ্রাতার রূপে কি এইভাবে বাঁধতে পারেন? কখনো পারেন না। এই জন্য আমার তো অল্পায়ু,
ইন্দ্রের কত বড় পরমায়ু, আমার কতটুকুনি সম্পদ, কতটুকুনি আমি দান ধ্যান করতে পারি, তার চাইতে কোটি গুণে গুণান্বিত হচ্ছে দেবরাজ ইন্দ্র। আমি বিগ্রহকে শ্রী ভগবান রূপে ভাবনা করে সাক্ষাৎ বোধে আমি তার সেবা পরিচর্যা করছি, আর কনিষ্ঠ ভ্রাতারূপে স্বয়ং ভগবান তার প্রেমেতে বাঁধা পড়ে সেখানে নিত্য অবস্থান করছেন। কাজী নারদ, আমার মনে হয় যে তিনি একমাত্র শ্রী গোবিন্দের যথার্থ শ্রেষ্ঠ ভক্তিরস পাত্র, আর তার ভক্তির প্রভাবেতেই আপদ ভৌজমস রক্ষণ হর্ষানে যেন বিস্তৃতম সাক্ষাৎ শিখ কুরুতে পূজাং তদ্বেশিতম উপাতয়ম। সেই ভগবান বামন দেবের শুভ কৃপা দৃষ্টি সম্পাতে দেবরাজ ইন্দ্রের জীবনে বিপদ আপদ যত কিছু ঘনিয়ে আসুক সব তিরোহিত হয়ে যায়, সর্বতোভাবে তিনি সংরক্ষিত হন শ্রী ভগবানের কৃপা দৃষ্টি সম্পাতে। তো তার এই ভক্তির শ্রেষ্ঠত্বই এই কৃপা প্রাপ্তির একমাত্র হেতু। কাজে হে দেবর্ষী নারদ, এই মর্তলোকে তুমি যত অনুসন্ধান করো শ্রী গোবিন্দের শ্রেষ্ঠ কৃপা ভাজন খুঁজে পাবে না। পেতে গেলে সে দীর্ঘ পরমায় বিশিষ্ট জীবন যাদের, সে দেবলোকে একমাত্র ইন্দ্রালয়ে গেলে তুমি সচক্ষে অনুভব করতে পারবে যে আমার এই সিদ্ধান্ত ঠিক কিনা। আমার বিচারে একমাত্র দেবর্ষী মহারাজ সে ইন্দ্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৃপা ভাজন। নিতাই গৌর হরি বল। এই কথা যখন এমনভাবে বললেন সেই দাক্ষিণাত্য সাম্রাজ্যের মহারাজ, তখন বিচার করলেন দেবর্ষী নারদ, করে ভাবলেন ঠিকই তো, যথার্থই তো। তাহলে গোবিন্দের যথার্থ কৃপাভাজন এই ভৌম জগতে পাওয়া গেল না। এইবার ভৌম জগতের ঊর্ধ্বে রয়েছে দিব্যধাম স্বর্গ, আর সেই স্বর্গেই রয়েছে দেবরাজ ইন্দ্র। একমাত্র সেখানেই আমায় যেতে হবে, এবং দেবরাজ ইন্দ্রের পায়ের ধুলো না নিলে আমি যথার্থ স্বীকৃতি সৌভাগ্য প্রাপ্ত হব না। এই বলে দেবর্ষী নারদ আবার বীণা যন্ত্র বাজিয়ে তিনি গোবিন্দের গুণানুকীর্তন করতে করতে এইবার দিব্যলোক সেই স্বর্গ অভিমুখে শুভযাত্রা করলেন। এরপরে মহারাজ পরীক্ষিত বলছেন, মা, সেই স্বর্গধামে পৌঁছে দেবর্ষী নারদ দেবরাজ ইন্দ্রের কি বৈভব দর্শন করলেন, কি তার সেবানিষ্ঠা দর্শন করলেন ইত্যাদি বিস্তৃত বিষয় আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। আজকে প্রথম দিনে আমাদের ভাগবতামৃত প্রসঙ্গ আজকের মতো এইখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, 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 রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে
মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাজবি হরে শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাশি বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা বিনোদ রাধাকান্ত শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা বিনোদ রাধা কান্ত শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রী রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি অনঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীর বৃন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় সবে মিলে দেহ যুগল চরুরার বৃন্দ তোমরা সবে মিলে দেহ যুগল চরণারবিন্দ বলে তোমরাই দিলে দিতে পারো তোমরাই দিলে দিতে পারো যুগল সেবার অধিকার তোমরাই দিলে দিতে পারো যুগল সেবার অধিকার তোমরাই দিলে দিতে পারো যুগল সেবার অধিকার সেবা পরা সখীগণ যুগল সেবার অধিকার সেবা পরা সখীগণ যুগল সেবার অধিকার সেবা পরা সখীগণ তোমরাই তোমরাই দিলে দিতে পারো রাবে মিলে দেহ যুগল চরণার বৃন্দ তোমরা সবে মিলে দেহ যুগল চরণারবিন্দ দেহ যুগল চরণার বৃন্দ দেহ যুগল চরণারবিন্দ ওই আমার সবে মিলে দেহ মনে চরণার বৃন্দ সবে মিলে দেহ যুগল চরণারবিন্দ দেহ যুগল চরণার বৃন্দ দেহ যুগল চরণারবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী
প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 राधे राधा रानी की जय जय श्री राधानाथ की जय जय महाप्रभु की जय जय शिव नित्यानंद प्रभु की जय जय झूलन तिथि की जय जय बृहद भागवतामृत ग्रंथ की जय जय सनातन गोस्वामी पाद की जय जय परीक्षित महाराज की जय जय उत्तरा देवी की जय जय समस्त भक्त मंडली की जय जय आपन आपन गुरु महाराज की जय 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 श्री राधे प्रेमानंदे हरे हरे जय जय श्री गुरुनिताई गौर शितनाद प्रेमानंदे हरे हरे